এই যে ও দিদিমণি, তোমাকে খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে। কই, আমি তো তোমাকে ঠিক চিনলাম না। কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। মনে পড়েছে গো, মনে পড়েছে। এই তো এই গত সপ্তাহে তোমার সাথে আমার এই হাতিমারি স্ট্যান্ডে তোমার সাথে আমার দেখা হয়েছিল। আর আমরা দুজন একই দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম, তাই না? যাক, সেখানে প্রচন্ড ভিড় থাকে তো, সেই জন্য দিদিমণির নাম জিজ্ঞেস করার সুযোগ করে উঠতে পারিনি। আজকে যখন এই শিবরাত্রি পূজা উপলক্ষে এই সোনাতলায় যখন দিদিমণির এই মেলায় দেখা হয়েছে, এই সুযোগে টুক করে দিদিমণির নাম জিজ্ঞেস করে ফেলি। বলি, ও দিদিমণি। হ্যাঁ বলো। বলি, তোমার নাম খানাটা কি গো? আমার নাম? তোমার নাম না তো তোমার ঠাকুরমার নাম জিজ্ঞেস করতে আসবো? আমার নাম শেফালি দত্ত। কি বললে? শিয়ালের গর্ত?
দুরসব তুমি কি কানে কম শোনো নাকি? আমি একটু কম শুনি গা, একটু জোরে বলবে কেমন? আমার নাম শেফালি দত্ত গো, শেফালি দত্ত। তাই বলো, আর আমি ভেবে বসে আছি তোমার নাম নাকি আবার শিয়ালে গত্ত গো, শিয়ালে গত্ত। আচ্ছা দিদিমণি, হ্যাঁ বলো। নাম তো জিজ্ঞেস করা হলো, এইবার বলো তো তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি? হ্যাঁ তোমার বাড়ি। আমার বাড়ি হচ্ছে কলকাতায়। কলতলায় বাড়ি? না গো, তাহলে? কলকাতায়। ও কলকাতায়? হ্যাঁ গো। আর আমি ভেবেছি কলতলায়। ইস, তাহলে তুমি কোথায় থেকে আসছো গো? সেই আমি দমদম থেকে আসছি। ও তুমি হনন করে চলে আসছো? না গো, তাহলে আমি সেই দমদম থেকে ও আসছি। দমদম থেকে আসছো? এই যে ভদ্রলোক, হ্যাঁ। আমাকে তো একা পেয়ে আমার নাম জিজ্ঞাসা করলে, তাই না? হ্যাঁ তা তো করলাম, তা তো করলাম। এবার তোমার নামটা কি একটু বলবে? আমার নাম শুনতে চাও বুঝি? হঠাৎ হেসে উঠলে কেন? একটা মেয়ে মানুষ যখন পুরুষ মানুষের নাম জানতে চাই তখন তো ভিতরটা শিশির শিশির করে দাও, তাই বলছি আর কি। আমার নাম শুনতে চাও? তাহলে বলি, যখন দিদিমণি আমার নাম শুনতে চাইছি তাহলে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে করে বলি। আমার নাম হচ্ছে বাটার রেড গভর্নমেন্ট। সেটা কখনো নাম হয় নাকি? কই বুঝতে পারলে না তো? ওই না তো। বুঝবে কি করে, বুঝবে কি করে? এটা তো সম্পূর্ণ ইংরেজিতে নাম গো। আমি বলেছি আমার নাম বাটার রেড গভর্নমেন্ট, তাই না? আচ্ছা তুমি বলো তো, বাটার মানে কি? বাটার মানে তো মাখন। বাটার মানে মাখন। হ্যাঁ গো। ফুল স্টপ দাও, ফুল স্টপ দাও। দিলাম। বাটার মানে মাখন। আর রেড মানে? রেড মানে লাল। রেড মানে লাল। হ্যাঁ গো। ফুল স্টপ দাও, ফুল স্টপ দাও। দিলাম। আর গভর্নমেন্ট মানে? সেটা তো সকলেই জানে গো, সরকার। আমারও নামও তো এমন দরকার, সব মিলিয়ে আমার নাম হচ্ছে মাখন লাল সরকার। আর ইংরেজিতে বলে বাটার রেড গভর্নমেন্ট, আর বাংলাতে বলে মাখন লাল সরকার। এই যে মাখনলাল, হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ গো? ও আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ গো। এই যে দিদিমণি, হ্যাঁ বলো। এই শিবরাত্রি পূজা উপলক্ষে হ্যাঁ গো। এই সোনাতলায় বিশাল মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় এখানকার দাদারা আমাকে মানব পুতুল নাচ দেখাবার ডাক দিয়েছে, আমি তো সেখানেই যাচ্ছি গো। সেখানে তো আমারও ডাক পড়েছে গো। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ গো। ইস, বেশ ভালোই হলো না? কেন গো? আরে আমি তো বেটা ছেলে, একা একা যেতে যেতে বোর হয়ে যাচ্ছিলাম। মাঝপথে যখন তোমাকে পেল তো বেশ ভালোই হলো। একটা কাজ করলে না বলো তো দেখি? কি গো? আমরা দুজন যখন একই জায়গায় যাচ্ছি তো হ্যাঁ গো। যেতে যেতে বরং তুমি একটা গান করো, আর তোমার গানের তালে তালে চলে যায়। বেশ, তাহলে মন দিয়ে শোনো। কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কতই দূরে, মনে কেন এত কথা বলে।
ও দিদিমণি, হ্যাঁ বলো। আমরা মনে হয় ঠিক জায়গা মতো এসে পৌঁছে গেছি গো। তাই তো দেখছি গো। এখানে এসে কি দেখছি জানো? কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তুমি কিছু দেখতে পাচ্ছ না? কই না তো। ইস, এখানে এসে দেখছি কি আর বলবো গো। কি গো? মানুষের চাইতে তো লোকই বেশি গিজ 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 করছে গো। দুরস্য গো, মানুষের লোক দুই নাকি? ও মানুষ আর লোক ইয়ে কি হলো? হ্যাঁ গো, এই যে মাখনলাল, হ্যাঁ, তুমি তো আমার মুখে একখানা গান শুনলে তাই না? সুন্দর সুন্দর গান গো। কি তুমি গান কি বলে? কোনো গান টান জানো? কি বললে? আরেকবার বলো তো দেখি। তুমি কি কোনো গান জানো? ধত্তেরি! হঠাৎ হেসে উঠলে কেন? এই যে দিদিমণি, হ্যাঁ বলো। তুমি আমাকে বলো কিনা গান টান জানো নাকি? এটা তো হাসি পাবেই গো। ছোট ছোট বাচ্চারা তো হাসি পাচ্ছে, তো আমার হাসি লাগবে না? আচ্ছা তুমি বলো তো, এটা কিসের যুগ? এটাতে মনে হয় কলিযুগ গো। কলিযুগ? হ্যাঁ গো। এই যুগে বাচ্চারা তো গান নাও জানতে পারে। এটা কিসের যুগ জানো? বলবো? হ্যাঁ বলো। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, হাতে চুড়ি পায়ে তোর ফাঁকে যদি সিটি করে দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবে। এই বাদামের যুগে ছোট ছোট বাচ্চারা গান জানে, আর আমাকে বলে না গান টান জানো নাকি? এই যে মাখনলাল, এখানে তো বাদামের গান করলে চলবে না। কেন কেন? আমাদের সামনে বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন, তাদের সম্মান জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করা উচিত, তাই না মাখনলাল? এই যে দিদিমণি, হ্যাঁ বলো। তুমি কিন্তু যথার্থ সত্য কথাই বলেছো। হ্যাঁ গো। এখানে আমাদের বাদামের গান করলে চলবে না। উপস্থিত দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানি না। একটু ভালো লেগে থাকলে হাততালি দিলে বুঝতাম যে ভালো লেগেছে। এই যে আপনারা আমার কথা মতো হাততালি দিলেন, এর কি কোনো আপনারা উপকার পেয়েছেন? আমি বললাম আপনাদেরকে হাততালি দিতে, আপনারা হাততালি দিয়ে ফেললেন, কিন্তু কি কোনো উপকার পেয়েছেন দাদা ভাই? পেয়েছেন, কিন্তু বুঝে উঠতে পারেননি। প্রথম উপকার কি জানেন? এই হাততালি দিলে প্রথম কি উপকার হয়? প্রথম উপকার কি জানেন? অনেকক্ষণ ধরে আপনারা এদিক সেদিক বসেছিলেন, হাতে ধুলোবালি লাগাছিল, জোরে জোরে হাততালি দিলেন, সেটা ঝরে গেল। ঝরলে কিনা বলুন তো, এটা উপকার নাকি? এটা 1 নম্বর উপকার। আর 2 নম্বর উপকার জানেন? এই যে শীতের রাতে বাইরে বসে আছি, হাতের তালু কনকন করছে, জোরে জোরে হাততালি দিতে থাকবেন, দেখবেন হাতের তালু গরম হতে থাকবে, তাতে শরীরও গরম হবে, তাতে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, এবং শরীরটা সুস্থ হয়ে যাবে। যাবে কিনা বলুন? এটা 2 নম্বর উপকার। আর 3 নম্বর উপকার জানেন? এটা না বললে হয় না। এই রকম যদি আপনারা হাততালি দিতে থাকেন, যে এখানে যে মেলার যে উদ্যোক্তারা রয়েছেন, কমিটির দাদা ভাইরা রয়েছেন, এইভাবে হাততালি দিলে ওনাদেরও মনোবল বাড়বে, আর আমরা যে শিল্পী আমাদেরও মনোবল বাড়বে। বাড়বে কিনা বলুন? তো এত রকমের উপকার আপনারা পেলেন, কিন্তু কি এতে কি কোনো পয়সা খরচ হয়েছে দাদা ভাই? নিশ্চয়ই না। তো বিনা পয়সায় যখন এত রকমের উপকার পেলেন, তো সবাই মিলে একবার হাততালি দিন না। সবাই মিলে দিন একবার হাততালি, প্লিজ। পিছন থেকে সবাই মিলে একবার হাততালি দিন। বিনা পয়সায় উপকার। উপস্থিত
দর্শক মণ্ডলী, এই যে দিদিমণি বলেই দিল যে আমাদের এখানে বাদামের গান করলে চলবে না, তবে আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদেরকে আমি দু একটি কথা বলতে চাই। এখানে আমাদের সামনে যে বয়োজ্যেষ্ঠ মাতা পিতাদের মতো গুরুজন ব্যক্তিরা রয়েছে, ওনাদের চরণে নমস্কার জানাবো। তাছাড়া এই আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত সংগ্রামী বীর শহীদ হয়েছেন, ওনাদেরকে লাল সালাম জানাবো। এবং আমাদের মানুষকে মানুষ করার জন্য কত কবি, কত লেখক সুন্দর সুন্দর বই লিখে ইহলোক থেকে পরলোক গমন করেছেন, ওনাদেরকে স্মরণ তো অবশ্যই রাখতে হবে। তাই আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা যদি অনুষ্ঠান শুরু না করি তাহলে লেট হয়ে যাবে। আরে লেট হলে কি হবে জানেন দাদা? বড্ড বিলম্ব হয়ে যাবে, তাই না? আরে বিলম্ব হলে কি হবে? বড্ড দেরি হয়ে যাবে, তাই না? তাই আমরা দেরি না করি, আমরা অনুষ্ঠান করতে যাই। কেমন দিদিমণি? হ্যাঁ বলো। তাহলে আমি যা যা বললাম সেইভাবেই অনুষ্ঠানটা আমরা করো, কেমন? বেশ। কনিষ্ঠদের স্নেহ আদর ভালোবাসা দিলাম, কনিষ্ঠদের স্নেহ আদর ভালোবাসা দিলাম।
সুখ্যাতি রসীমহেন সারা মর্তধা, যার সুখ্যাতি রসীমহেন সারা মর্তধা। কবি বেঞ্জামিনের কথা জানেন বিশ্ববাসী, কবি হয় অপরাধে যার হয়েছে ফাঁসি। ও ভাই যার হয়েছে ফাঁসি। সবশেষেতে জানাই মোরা সংগ্রামী সেনা, সবশেষেতে জানাই মোরা সংগ্রামী সেনা। সুকান্ত ভট্টাচার্য নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য নজরুল ইসলাম। এই যে ও দিদিমণি, হ্যাঁ বলো, এটা কি আলাদা তোমার আবার কিছু হচ্ছে নাকি? হয়েছে? মানে তুমি কি দেখে বুঝে উঠতে পারছো না যে কি আমার অবস্থা হয়েছে? কই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখবে কি করে গো, দেখবে কি করে? নাচতে নাচতে এমন জোরে ধাক্কাটা দিলে দিলে তো আমার কারখানাটা ছিঁড়ে। এখন আমি কি করে নাচ দেখাই বল দেখিনি? এই যে মাখনলাল, তুমি কি এই শীতের রাতে বাইরে ছিলে যে তোমার তারে কুয়াশা পড়ে কারখানা ছিঁড়ে গেল? এই যে দিদিমণি, হ্যাঁ বলো। তুমি কিন্তু অনেকটাই সত্য কথাই বলেছো গো। হ্যাঁ গো, এখন কি হয়েছে জানো? কি হয়েছে? এই যে মোবাইল, ইন্টারনেট, এইগুলা উঠে গিয়ে এই পুতুল নাচ তো দূরের কথা, ভালো ভালো সিনেমা হল, কলকাতা থেকে বিশাল বিশাল যাত্রা আসতো আমাদের গ্রামে, কত রকম হই হুল্লোড় হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে গো। আর কি হয়েছে জানো? এখন নতুন স্টাইল হয়েছে কি জানো? মায়ের পেট থেকে বাচ্চা বেরোলেই তাদেরকে মোবাইল না দিলে পরে খাওয়ার খাই না গো। কত ভয়ঙ্কর দিন! তো বাচ্চা যখন মোবাইল ছাড়া খাবার খায় না, তো আমাদের পুতুল নাচটা কে দেখবে গো? তাই বলি, এখানকার যে দাদারা রয়েছেন, সোনাতলার দাদারা, এই শিবরাত্রি পূজা উপলক্ষে আমাদের যে মানব পুতুল নাচ ডেকেছেন, তাই উনাদেরকে আমাদের মানব পুতুল নাচের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উনাদের, যে আমাদের মানব পুতুল নাচ এখানকার পরিবেশ করার জন্য। তাই বলি, উনাদের জন্য একটু যদি দর্শক মন্ডলী হাততালি দেন, তাহলে আমাদের মানব পুতুল নাচের লোক, আমরা মানুষ, আমরা খুব খুশি হব। প্লিজ। এই যে মাখনলাল, হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে গো? দয়া করে তারখানা লাগিয়ে দাও না গা। বেশ, তাহলে আমি তোমার তারখানা কিন্তু চোরা লাগিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি লাগিয়ে দাও কেমন? বেশ।
এই যে ও দিদিমণি, হ্যাঁ বলো। একটু চাল চলনটা ভালো করো কেমন? কেন গো? তোমার চাল চলন দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? আসল কলিকাল, ঘোর কলিকাল। বেটা ছেলের যে কি দাম, তোমার মতো মেয়ে আরে দিতে শিখলো না গো। যেই এই মেলার মধ্যে ভিড় দেখেছো, আর তোমার মতো মেয়ে ভিতরে ঢুকে ধাক্কা লাগে আমার মতো ভদ্র ছেলেকে পাংচার করে ছেড়ে দিলা গো। একটু চাল চলনটা ভালো করো কেমন? এই যে মাখনলাল, হ্যাঁ। তুমি জানো না এই কলি যুগে ছেলে মেয়েদের সমান সমান অধিকার রয়েছে? মূর্খ অসভ্য থাকার। এই যে দিদিমণি, আমাকে সব কথা বলবে, মূর্খ অসভ্য বলবে না কেমন? কেন? আমার ডিগ্রি সম্বন্ধে তোমার জানা আছে? ও, তোমার আবার ডিগ্রি রয়েছে? রয়েছে মানে পশ্চিম বাংলায় নাম্বার 1 ডিগ্রি তো আমারই গো, আর আমাকে বলছো মূর্খ অসভ্য। ইস! আমার মতো বেটা ছেলেকে মূর্খ বলা মানে কি জানো? এখানকার যে কোটা মেলার মধ্যে পুরুষরা আছে তাদের তো গায়ে লাগার কথা। যাক, আমার মতো বেটা ছেলেকে যখন মূর্খ বলেছো, তোমাকে আমি দুটো প্রশ্ন করব। তোমাকে মূর্খ বললাম বলে তুমি আমাকে প্রশ্ন করবে? নিশ্চয়। বেশ, এই প্রশ্নের যদি সঠিক উত্তর তুমি যদি দিতে পারো, তাহলে ভাববো আমি মূর্খ, তুমি শিক্ষিতা। আর যদি না পারো, তাহলে এখান থেকে কান ধরে সোজা কিন্তু চলে যেতে হবে কেমন? তুমি প্রস্তুত তো? আমি তো প্রস্তুত, তুমি তৈরি তো? হ্যাঁ গো। কি দাদা ভাই, আমার মতো বেটা ছেলেকে মূর্খ বলা মানে আপনাদের গায়ে লেগেছে নাকি? তা আমি প্রশ্ন করব, আপনারা কি বলেন বলুন? যদি আমাকে সাপোর্ট করেন তো বেটা ছেলেরা শুধু হাততালি দিবেন, তবেই প্রশ্ন করা সম্ভব। বলো তো দিদিমণি, জীবেদের মধ্যে জাতীয় শত্রু কে? আর এমন শত্রু রয়েছে, এই শত্রুকে বোম, পিস্তল, বন্দুক, লাঠি, হসওয়া, ফর্সা কিছু দিয়ে মারা যায় না। এবং কি এই শত্রু এসপি, ডিএসপি, ডিএম, মন্ত্রী, আরে যত বড় মস্তান হোক না কেন, কাউকে ছাড়ে না। বলো তো এই শত্রুর নামখানাটা কি? তাহলে নিশ্চয় মাওবাদী। মাওবাদী? হ্যাঁ গো। এটা হলো না, হলো না, হলো না। এই যে দিদিমণি, বলো। প্রতিদিন জম্মু কাশ্মীরে আতঙ্কবাদী বেরোয়, তাদেরকে কি দিয়ে মারা হয়? তাদেরকে তো গুলি করে মারা হয়। আর আমার প্রশ্নের মধ্যে কি ছিল? এই শত্রুকে বোম, পিস্তল, বন্দুক কিছু দিয়ে মারা যায় না, আর তুমি বলছো মাওবাদী, আতঙ্কবাদী। শোনা, জীবেদের মধ্যে জাতীয় শত্রু হচ্ছে গিয়ে বর্তমানে মশা। মশা। সেটা কি করে? সেটা কি করে? এই যে আমার সামনে ক্যামেরাম্যান রয়েছে, হ্যাঁ রয়েছে, তার কপালে একটা মশা বসলো, আর তোমাকে বলা একটা বন্দুক দেওয়া হলো, বলা হলো দিদিমণি ওই মশাটাকে মারো তো। কে মারা যাবে? সে তো ক্যামেরাম্যান মারা যাবে গো। তোমার বন্দুকের আওয়াজে মশা ফ্রুট, আর ক্যামেরাম্যান পিছনের দিকে দ্রুপ। এই যে মাখনলাল, হ্যাঁ। তোমার কথায় যুক্তি রয়েছে বটে। যুক্তি রয়েছে না? হ্যাঁ গো। আরো একটি প্রশ্ন, বলো তো আমাদের জাতীয় পাখির নাম কি? সেটা তো ছোট ছোট বাচ্চারাও জানে গো। বলো তো এখানকার বাচ্চারা কেউ জানে আমাদের জাতীয় পাখির নাম? কেউ জেনে থাকলে হাত তুলবে। কেউ জানে? জানে কেউ? এই যে মাখনলাল, হ্যাঁ। তাহলে আমি বলে ফেলি। হ্যাঁ বলো। ময়ূর। ময়ূর? হ্যাঁ গো। দিদিমণি সঠিক বলেছে। দাদা ভাই, আমাদের জাতীয় পাখির নাম ময়ূর, ঠিক বলেছে। এটা হলো না, হলো না, হলো না। আচ্ছা বলো তো ময়ূর আমাদের কি কাজে লাগে? ময়ূর দেখতে শুনতে ভালো, পেখম তুলে নাচ দেখায় বলে। এই বলেই আমি জাতীয় পাখি বলবো। তুমিও তো দেখতে শুনতে ভালো, তুমিও নাচতে পারো ভালো, তোমাকে বিশ্ব সুন্দরী বলা যাবে? সে তো বলা যাবে না। কেন যাবে না?
নাচলেই যে বিশ্ব সুন্দরী হবে আর নাচলেই যে জাতীয় পাখি হবে তার কোনো মানে নেই। কারণ বিশ্ব সুন্দরী হতে গেলে তার বিভিন্ন ধরনের তার শিক্ষা থাকা দরকার, তার সমাজের মান থাকা দরকার, সমস্ত কিছু বোঝাপড়া করেই তবে কিন্তু বিশ্ব সুন্দরী হওয়া যায়। শোনো, আর তোমাদের বা কি দোষ? স্কুলের মাস্টাররা যা পড়াচ্ছে সেটাই তো পড়ছো, সেটা কেটে ফেলো। আমি নতুন বই আবিষ্কার করেছি। শোনো, আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে বর্তমানে গিয়ে কাউয়া। সেটা কি করে? হ্যাঁ, এই আমরা যখন মালদা থেকে আসছিলাম, হ্যাঁ, রাস্তার মধ্যে কটা কুকুর ছানা মরেছিল। সে তো অনেকগুলোই ছিল গো। সেটা মানুষের পরিষ্কার করা কথা, কি গন্ধ! সেটা মানুষের পরিষ্কার কথা, মানুষ কিন্তু করে না। দেখলাম 4-5টা কাক সেই মাংসটা খেয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। যে পাখি আমরা রাস্তা পরিষ্কার করে পরিবেশ দূষণ মুক্ত করে, নিশ্চয়ই বইয়ে পড়েছ কাকের অপর নাম ঝাড়ুদার পাখি, যে পাখি সমাজ মুক্ত করে সেই পাখিকে জাতীয় পাখি না বলে কোন দুঃখে ময়ূরকে আমি জাতীয় পাখি বলবো? তাই বলি আমাদের জাতীয় পাখির নাম কি রাখা দরকার? কাউয়া। এই যে মাখনলাল, হ্যাঁ, তোমার ডিগ্রিটা তো জানা গেল না। আমারও ডিগ্রি হচ্ছে MBBS। তুমি ডাক্তার? আমি ডাক্তার হতে যাব কেন? আমি তো জানি MBBS মানে তো শুধু ডাক্তারের ডিগ্রি হয় গো। না, এটা আমার নতুন ডিগ্রি গো। ও, তোমার আবার নতুন ডিগ্রি রয়েছে? নিশ্চয়ই। MBBS, M ফুল স্টপ, MA মা, B ফুল স্টপ, BA বাবা, আর একটা B ফুল স্টপ, BA বেকার, আর S ফুল স্টপ, এসে সন্তান। সব মিলিয়ে হচ্ছে আমি মা বাবার বেকার সন্তান। বুঝতে পারলে? এই যে মাখনলাল, হ্যাঁ, তোমার সঙ্গে তো পারা গেল না। আর আমাকে বলছে মূর্খ সব। আর তোমার মতো মেয়ে যদি ঠোঁটে লাল লিপস্টিক লেগে যায়, হ্যাঁ, তোমরা তো আজকাল বাবাকে বাবা বলতে ছেড়ে দাও। তাহলে আমরা কি বলি গো? কি বলি? বলবো হাই ড্যাডি, হাউ আর ইউ ড্যাডি। তার মানে বুঝতে পারলে? কই না তো। বুঝবে কি করে? বাবা, ঠোঁটে ঠোঁট লাগছে, লিপস্টিকটা উঠে যাচ্ছে। ড্যাডি, ঠোঁট দুটো ফাঁক থেকে গেল, লিপস্টিকটাও বেঁচে গেল, আর দূর থেকে দেখে মনে করবে বাবা মেয়েটা কি শিক্ষিত রে। এই তো তোমার স্টাইল গো। আর আমাকে বলছে মূর্খ সব। এই যে মাখনলাল, হ্যাঁ, এবার আমাদের কি করা উচিত গো? ও এবার কি করা উচিত? হ্যাঁ গো। উপস্থিত দর্শক মন্ডলী, আমাদের পুতুল নাচের এবার শেষ গান শুনে যাবেন। অনেক রাত্রি হয়েছে, নিশ্চয়ই জানেন। আমাদের এই শেষ গানটা শুনলেই বুঝতে পারবেন যে আমাদের বাড়ি কোথায়, পোস্ট কোথায়, থানা কোথায়, আমাদের নাম কি, পিছনে সাথীরা কে কি বাজাচ্ছে ওনাদের নাম কি, এই গানের মাধ্যমে পাবেন। তাছাড়া আমি যখন গান আমরা শুরু করব, তো এই গানের তালে তালে আপনারা হাততালি দিতে থাকবেন। হাততালি যদি দিতে না পারেন তা আমার সাথে একটু নাচবেন, কেমন? তা আমরা পরিচয় ঠিকানা দিয়ে আমরা বিদায় নিচ্ছি। দিদিমণি, হ্যাঁ বলো। তাহলে পরিচয় ঠিকানা দিয়ে আমরা বিদায় নিই, কেমন? বেশ। যদি চাও তবে ঠিকানাটা ভালো করে মনে রাখা চাই। সবার মধ্যে পরিচয়টা জানিয়ে দিয়ে এবার মোরা জানাবো বিদায়। জানাবো বিদায় রে, জানাবো বিদায়, জানাবো বিদায় রে, জানাবো বিদায়।
প্রয়োজন ও নম্বর নোট করে নাও 271 টেলিফোন প্রয়োজন ও নম্বর নোট করে নাও 271 ইচ্ছা হলে চিঠিপত্র লিখতে হবে আসল ঠিকানায় আসল ঠিকানায় রে আসল ঠিকানায় আসল ঠিকানায় রে আসল ঠিকানায় মন্ডল আমাদের দীপঙ্কর বাবু বসে বসে বাজায় ওরে গান বাজায় ঢোল মিঠু মন্ডল আমাদের দীপঙ্কর বাবু বসে বসে বাজায় ওরে গান বড় তাল আজকাল আমাদের টিম ম্যানেজার মোদের দলের সাথী মুনিরাম বড় তাল আজকাল আমাদের টিম ম্যানেজার মোদের দলের সাথী মুনিরাম এই তোমাদের পরিচয় ঠিকানা নিয়ে এবার মোরা জানাচ্ছি বিদায় জানাচ্ছি বিদায় রে 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 জানাচ্ছি বিদায়